वृंदावने पहुंचलें विदुर जी महाराज ज्ञान गोधरी क्षेत्रे। एमन समय उद्धव जी संगे साक्षात्कार हलो। विदुर जी उद्धव जी के दर्शन करलें, उद्धव जी विदुर जी के दर्शन करलें, एके अपर स्तुति करलें, प्रेम पूर्वक गाढ़ आलिंगन करलें एके अपर के। विदुर जी बोलছেন, हे उद्धव जी आपके मतो भाग्यवान जगते क्यों नहीं? बोले केन? ना तुम आजीवन श्रीकृष्णेर सखा हुए तार सेवा करते आछो, तुम्हार मतो भाग्यवान द्वितीय क्यों नहीं? तुम्हें दर्शन करे आमी धन्य हो गेलाम। उद्धव जी बोलছেন, विदुर आमी तो देखছি आमार थेके तुमी आरो अधिक भाग्यवान। कि करी ना, जखन देवतागण श्री गोविंद के आवाहन करलें बैकुंठे जावार जन्य, तखन आमी साथे जावार जन्य आग्रह करेछिलाम आमाके निये चलो। किन्तु श्री ठाकुर जी बोलें, तुमी यदि चले जाओ तो जगते आमार नाम गुणानुकीर्तन प्रचार की करबे? तुम्हें कलिजुगेर अंत पर्यन्त थाकते हबे। बोले प्रभु आमी थाकबो कि करे? तखन तिनी आमाके विविध प्रकार भागवतीय तत्व ज्ञान उपदेशित करलेन। जखन तिनी आमाके भगवत तत्व ज्ञान उपदेश करछिलेन, ओई सभाय मैत्री ऋषिओ छिलेन। श्री गोविंद मैत्री ऋषिके बोलছেন, हे मैत्री, आज महात्मा विदुर आमार काछे नेই, तीर्थयात्राय आछे। जखन तीर्थयात्रा भ्रमण करते करते विदुर जी आसबे, तखन से आमाके पाबे ना। अतएव भगवत तत्व ज्ञान आमी तोमार काछे संरक्षण करे रेखे गेलाम। आमार विदुर जी जखन तोमार काछे आसबे, तुमी ताके एई ज्ञान के प्रदान करो। अतएव विदुर तुमी चिंता करो, साक्षात जगदीश्वर भगवान लीलार अंतिम चरणे गिये जार कथाके स्मरण करे, जार जन्य ज्ञान के तत्व ज्ञान के संरक्षण करे रेखे गेलेन, से अधिक भाग्यवान ना आमी भाग्यवान? अतएव विदुर तुम्हार मतो भाग्यवान जगत द्वितीय क्यों नहीं? तुम्हें आमी भगवत तत्व ज्ञान श्रवण कराताम कि तुम्हार जन्य मैत्री ऋषि हरिद्वारे बसे आছেন, तुमी चलो। এই বলে দুজনে মিলে কৃষ্ণ কথা আলাপন করতে করতে চললেন। পৌঁছে গেলেন হরিদ্বারে। বিদুরজিও বড় সুন্দর কৃষ্ণ রূপ বর্ণনা করেছেন। হরিদ্বারে পৌঁছে গেলেন मैत्री ऋषिर কাছে। বিদুরজি উদ্ধবজি শ্রীকৃষ্ণ চরণ পাদুকা মস্তকে ধারণ করে চলে গেলেন বদ্রীনাথ। বিদুরজি मैत्री ऋषिर चरणे पहुंचे प्रणाम करलें, तदनंतर चरणे प्रार्थना करलें, हे भगवान, आमार मनेर मध्य अनेक संशय आछे, अनेक प्रश्न आछे, आपनि कृपा करे समाधान करे देन। मैत्री ऋषि बोलছেন, हे विदुर, आमी तो तोमार अपेक्षातेই बसे आछि, कखन तुमी आसबे? जिज्ञासा करो कि तोमार मनेर प्रश्न। विदुर जी सुंदर प्रश्न करेছেন, सुखाय कर्माणि करोति लोके न तै सुखम वा न दुपारमं वा बिंदेत भूय स्तत एव दुःखम यदत्र जुक्तम भगवान वदिन्नः। हे भगवान, এই সংসারে সমস্ত জীব সুখের জন্য কর্ম করে, দুঃখের জন্য কেউ কর্ম করে, কিন্তু সুখ পায় না, দুঃখ পায়। সুখের জন্য কর্ম করে অথচ দুঃখ পায় কেন? আমরা কেউ দুঃখের জন্য কর্ম করি? সবাই সুখের জন্য করি, কিন্তু আমরা দুঃখ পাই কেন? ये प्रथम प्रश्न। द्वितीय प्रश्न, भगवान এই সংসারকে সৃষ্টি করলেন কেন? যদি ভগবান এই দুনিয়াকে সৃষ্টি করলেন, এতে কেউ সুখী কেউ দুঃখী এমন কেন হবে? তো সবাই সুখী হবে, দুঃখী হবে তো সবাই দুঃখী হবে,
কেউ সুখী কেউ দুঃখী, এ পক্ষপাত কেন? চতুর্থ, ভগবান অবতার কেন গ্রহণ করেন? ভগবানের তো অবতার নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। তিনি অবতার কেন গ্রহণ করেন? আর যদি অবতার গ্রহণ করেন, রাম অবতার, কৃষ্ণ অবতার, কত সুন্দর, কিন্তু আমি তো শুনেছি কখন তিনি মাছ হয়ে যান, কখন শূকর হয়ে যান, কখন নৃসিংহ হয়ে যান। এই অদ্ভুত অত্যাশ্চর্যময় বিভৎস ভয়ঙ্কর অবতার কি প্রয়োজন ছিল, কি আবশ্যকতা ছিল, কেন গ্রহণ করেন তিনি? আপনি এ প্রকার বিস্তার পূর্বক চর্চা করেন, আমার হৃদয় কর্ণ মন যেন আনন্দিত হয়ে যায়। কৃপা করে বলেন না। মৈত্র ঋষি বলছেন, বিদুর, তোমার এই প্রশ্নতে আমার কোনো আশ্চর্যচকিত লাগে নাই। কারণ কেন জানো? তুমিই পারো এই প্রকার প্রশ্ন করতে। কারণ তুমি মান্ডব্য ঋষির অভিশাপে 100 বছরের জন্য পৃথিবীতে এসেছো। তুমি ধর্মরাজের অবতার। বিদুরজি বলছেন, কি আমি অভিশাপগ্রস্ত? বলে হ্যাঁ। কি কারণে? না, মান্ডব্য নামে এক ঋষি ছিল, যে ঋষি পরম প্রতাপী, পরম তপস্বী, পরম সিদ্ধ ছিল। কদাচিৎ কোন সময়ে কোন ডাকাতের দল রাজার ঘর লুটপাট করে ধন সম্পত্তি নিয়ে পালিয়ে যাচ্ছিল। রাজার সৈনিকগণ যখন পেছন থেকে তাড়া করে, তারা প্রাণ ভয়ে মান্ডব্য ঋষির আশ্রমে গিয়ে ধন সম্পত্তিগুলি ঋষির চারপাশে রেখে দিয়ে আশ্রমে লুকিয়ে যায়। রাজার লোকেরা গিয়ে দেখে কি মান্ডব্য ঋষির চারপাশে ধন সম্পত্তিগুলি পড়ে আছে। তারা চিন্তা করলো, ও ভণ্ড তপস্বী দিনের বেলায় তপস্যা করে, রাতের বেলায় চুরি করে। তপস্বীকে ধরে নিয়ে গেল, মান্ডব্য ঋষিকে, সাথে ডাকাতগণকেও ধরে নিয়ে গেল। রাজা কোনো কিছু বিচার না করে আদেশ দিয়ে দিলেন, যাও সবাইকে নিয়ে শুলি চড়াই দাও। সবাইকে শুলি চড়িয়ে দিল। ডাকাতগুলি তো প্রাণত্যাগ করলো, ঋষি মান্ডব্য প্রাণত্যাগ করলেন না, শুলের উপরে বসে ভগবানের ভজন করতে লাগলেন। যখন রাজা বুঝতে পারলো নিজের ভুল, নিজের ত্রুটি, সাষ্টাঙ্গে মাটিতে পড়ে প্রণাম করে বলছে, ঋষিবর আমাকে ক্ষমা করে দেন, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঋষি বললেন, রাজন, তোমার কোনো দোষ নেই। তোমার স্থানে যদি আমি থাকতাম, আমিও এটাই করতাম। দণ্ড দেওয়ার মালিক তো ধর্মরাজ। তুমি এক কাজ করো, আমাকে এই শুল থেকে বের করে দাও। শুলের উপরে যদি একটি ফলা থাকে, ওটি কেটে দেওয়া হলো। সৈনিকগণকে দিয়ে বার করার বহু চেষ্টা করা হলো, কিন্তু তিনি শুল থেকে আর বেরোলেন না। তখন মনে মনে চিন্তা করছেন যে আমার এই শুল বুদ্ধ কেন হল। রাজা তখন বিবশ হয়ে শুলটা নিচের থেকে কেটে দিল। ঋষি শুলবিদ্ধ অবস্থায় চলে গেলেন কোথায়? সংযমনীপুরী, ধর্মরাজের পুরীতে। ধর্মরাজকে গিয়ে প্রশ্ন করলেন, হে ধর্মরাজ, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি 100 জন্ম পূর্ব পর্যন্ত আমি কোনো পাপ করিনি, আমার এই শুলবিদ্ধ কেন? ধর্মরাজ বললেন, হে ঋষিবর, 100 জন্মের কথা ছাড়ো, এই জন্মে যখন তোমার 5 বছরের আয়ু কম ছিল, তখন ক্ষেত্রটাকে একবার ধ্যান দিয়ে দেখো। তোমার বয়স ছিল 5ম বৎসরেরও আরো কম। এক ঝিঝি পোকাকে ধরে তার গুইজের দ্বারে দুর্বাগ অঙ্কুর স্ফুটিত করে তুমি ছেড়ে দিয়েছিলে। সেই অপরাধে তোমার এই শুলবিদ্ধ। এখানে আমাদের শিক্ষার বিশেষ আবশ্যক। রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো জীবকে পীড়া দেওয়া আমাদের অভ্যাস হয়ে থাকে। যাচ্ছে একটা ফুল গাছে ফুল ফুটেছে, ছিঁড়ে নিয়ে আসি। কুকুর চলে যাচ্ছে, পাথর ছুঁড়ে মারি। কোনো জীব চলে যাচ্ছে, তার প্রতি ছুঁড়ে মেরে দিই। খবরদার না, এসব কর্মফল তৈরি হয়ে যায়। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বৈষ্ণব নিন্দার কথা
সেও থাকুক দূরে, সে তো অনেক দূরের কথা। সহজে জীবেরে যে অধম পীড়া করে, সাধারণ জীবকে যদি কোনো জীব পীড়া দেয়, বিষ্ণু পূজিয়াও যেবা প্রজার দ্রোহ করে, পূজাও নিষ্ফল হয় আরো দুঃখে মরে। এক হস্তে যেন বিপ্র চরণ পাখালে, ব্রাহ্মণকে বসিয়ে দিয়ে চরণ ধৌত করছে, আর হস্তে ঢিল মারে তার মাথায় ও কপালে, মুগুরু নিয়ে মাথায় মারতে আছে। এসব লোকের কি মঙ্গল কোন ক্ষণে হইয়াছে, হইবেক বুঝি ভাব মনে। অতএব কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করিবে সম্মান সবে আদরে সর্বদা। সমস্ত জীবের মধ্যে গোবিন্দ আছেন জেনে সবাইকে সম্মান করো, আদর দাও, অসম্মান কাউকে করো। শাসন করার অধিকার কেবল কার আছে না? গুরুবর্গের আছে, কেবল গুরুবর্গের। আর কারো অধিকার নেই। যারা গুরুজন, যারা গুরু আসনে বসে আছেন, যারা গুরুবর্গ, যারা শিক্ষা প্রদান করেন, তাদেরই কেবল অধিকারে আছে শাসন করা, কারণ তাও শিক্ষা দেওয়ার নিমিত্ত, অন্য কোনো কারণে না। অন্যথা কোনো জীবের প্রতি কোনো জীবের শাসন করার কোনো অধিকার নেই। অতএব হে ধর্মরাজ বলছেন, হে ঋষিবর, আপনার ওই পাপের জন্য এক ঝিঁঝি পোকা ধরে দুর্বাঙ্কুর তার গুইযোদ্ধারে স্ফুটিত করেছিলেন, ওই অপরাধে আপনার শুলবিদ্ধ হয়েছে। ঋষি বলছেন, হে ধর্মরাজ, তুমি ধর্মের নামে অধর্ম করতে আছো। কি করে না? শিশুর বয়স যখন 5 বছরেরও কম, তার ধর্মাধর্ম জ্ঞান বিচার কিচ্ছু থাকে না, মনে যা আসে তাই বাল্য চপলতা বশ করে বসে, কিছুই বোঝে না। যদি তার এটা পাপ হয়েও থাকে, লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছো, এত বড় দণ্ড হতে পারে না। লঘু পাপে লঘু দণ্ড হবে, গুরুদণ্ড হতে পারে না। তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছো, অতএব আমি তোমাকে অভিশাপ দিব। ঋষি তো ক্রোধিত ছিলেন, কমণ্ডলে জল ছিল, হাতে জল নিয়ে নিয়েছেন, শ্রাপ দেবেন, জল উঠিয়েছেন। এমন সময় ধর্মরাজ বলছেন, ঋষিবার একটুকু ধৈর্য ধরেন, আমার কথাটা শোনেন। বলে বলো, যে দণ্ড দেবেন আমি মেনে নেব, আমাকে 3টি দণ্ড দেবেন না। কি কি? প্রথমে রাজপুত্র হওয়ার শ্রাপ দেবেন না, দ্বিতীয় দাসীপুত্র হওয়ার শ্রাপ দেবেন না, আর তৃতীয় শপথ পুত্র হওয়ার, চণ্ডাল পুত্র হওয়ার শ্রাপ দেবেন না। ঋষি তো ক্রোধিত ছিল, হাতে জল ছিল, ক্রোধ বশ ঋষি বলছেন, যাও ওই 3 জন্মে জন্ম নাও। যে 3টি মানা করেছ, ওই 3টিতেই জন্ম নাও। ধর্মরাজ চিন্তা করলেন, যদি আমি একটি জন্মে যাই, আমাকে 3 জন্ম যেতে হবে। তাই তিনি একই সঙ্গে 3 ভাগে ভাগ হয়ে গেলেন। দেবতা তো 3 জায়গায় একসঙ্গে তিনি জন্ম নিলেন। রাজপুত্র মহারাজ যুধিষ্ঠির, দাসী পুত্র বিদুর, আর শপথ পুত্র মুচিরাম দাস, তাকে যজ্ঞের ভাগ ভোজন করিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অতএব হে বিদুর, 100 বছরের জন্য তুমি পৃথিবীতে এসেছো, তোমার এই প্রশ্ন কোনো অসীমচিহ্ন নয়। আমি তোমাকে এমন কথা শ্রবণ করাবো, সমস্ত সংসার ভয় মোচন হয়ে যাবে। ভগবান এই মনুষ্য সুখের জন্য কর্ম করে, দুঃখ কেন হয় জানো? মনুষ্য বাস্তবিক যেটিকে সুখ বলে মনে করে, ওটি সুখ নয়, ওটা নাশবান বস্তু, নষ্ট হয়ে যাবে। নাশবান বস্তু কাউকে সুখ দিতে পারে না, কখনো দিতে পারে না। আমরা কেমন করে সুখ মনে করি? অধিকাংশ সময় ধন সম্পত্তি প্রচুর হবে, বিশাল ভব্য রাজার মতো বাড়ি হবে, তাই না? এসি রুম থাকবে, কি কি টিভি বলে, এলইডি না এলসিডি না কি বলে, দেওয়ালে চিপকানো থাকে, 3D নাকি সব লাগানো থাকবে, সব থেকে ভালো ভালো সুন্দরী বউ থাকবে, দাস দাসী থাকবে, অর্থের কোনো কমি থাকবে না। আরামে বসবো, উপাস থেকে ভোজন আসবে, ভোজন করবো, টিভি দেখবো, থাকবো, ঠিক আছে, সুখ, খুব সুখ। তো কতক্ষণ এটা থাকবে? এটা কতক্ষণ সে ভোগ করতে পারবে? 2 ঘন্টা 4 ঘন্টা? ওকে এসি রুমের মধ্যে বসিয়ে দেওয়া হবে, কতক্ষণ থাকতে পারবে?
কিছুক্ষণ পরে বলবে না না আর ভাল লাগছে না, একটু বাইরে যাব। কেন রে ভাই, ওটা তো তোমার সুখ ছিল, বাইরে কেন যাবে? অর্থাৎ পার্থিব জগতের কোনো বস্তু আমাদের সুখ দিতে পারে না। আর একটা দেখি, খেয়ে খুব সুখ পাই, রাত পোয়ালে কি খাই কি খাই কি খাই কি খাই, কড়মড় করে চিবনো আর কতকত করে গিলে পেলাম। এ তো ডাস্টবিন, যা পেলাম ডাস্টবিনে ঢেলে দিলাম, পেটটা হয়ে গেছে ডাস্টবিন। ঠিক আছে, বেশি করে খাও, কতক্ষণ খাবে, কত খাবে? কিছুক্ষণ পরে বলবে না বাবা আর পারছি না, আর আমার দ্বারা হচ্ছে না। এরপরে 2-4 বার, 10 বার, 20 বার, 50 বার খাওয়ার পরে বলে ডাক্তার মানা করেছে আর খাওয়া যাবে না, ডায়াবেটিস হয়ে গেছে। কোনটা সুখ, কোনটা দুঃখ? এক ব্যক্তি ঠাকুরজির ভজন করে বলছে, প্রভু আমাকে এমন বরদান দাও সবাই যেন আমাকে দেয়, কেউ যেন আমাকে না চায়, আমাকে যেন কাউকে দিতে না হয়। ভেবেছে আমাকে ধনী করে দেবে, বিশাল ধনী হয়ে যাব, সবাই আমাকে কর দেবে, আমি রাজা হয়ে গেলে আমাকে কাউকে দিতে হবে না, মনে মনে ভেবে বসে আছে। ঠাকুরজি বলছেন তথাস্তু, যাও তুমি ভিখারি হয়ে যাও। বলে কেন, আমি তো ধনী হব, তবে তো সবাই দেবে। বলে ধনী কি কেউ দেয় নাকি? দেয় তো, ভিখারিকেই দেয়, সবাই মিলে দেয়, কেউ ভিখারির কাছে চায় না। ভিকমাঙ্গা ভিখারি হয়ে যাও তুমি। আমরা চাইতেও জানি না যে কোনটা চাইলে আমাদের কল্যাণ হবে, যে কারণে মানুষ সুখে যেটাকে সুখ বলে মনে করে ওটি বাস্তবিক সুখ নয়, যে কারণে সে শান্তি পায় না, যে কারণে শান্তি পায়। रंक कहे धनवान सुखी, धनवान कहे सुख राजा को भारी, राजा कहे महाराजा सुखी, महाराजा कहे सुख इंद्र को भारी, इंद्र कहे सुख चतुरानन को, ब्रह्मा कहे सुख विष्णु को भारी, तुलसीदास विचार कहे हरि भजन बिनु सब जीव दुखारी। ভিখারি বলে আমার কতটুকু ধন আছে, যে ধনী সে বড় সুখী। ধনী বলে আমার কতটুকু ধন, রাজা বেশি সুখী। রাজা বলে আমার কতটুকু রাজ্য, চক্রবর্তী সম্রাট বেশি সুখী। চক্রবর্তী সম্রাট বলে আমার মাত্র একটি পৃথিবীর রাজা আমি, ইন্দ্রদেব তো আমার থেকেও সুখী। ইন্দ্র বলে আমি তো একটি মাত্র দেবলোকের রাজা। ব্রহ্মার কাছে তো 14 ভুবন আছে, তিনি আমার থেকে অধিক সুখী। ব্রহ্মাজি বলেন দেখো আমি তো একটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, বিষ্ণু ভগবানের কাছে এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তিনি তো আমার থেকে বেশি সুখী। এরা কেউ সুখী নয় কেন না? অসন্তুষ্টা দ্বিজানষ্টা, সবাই অসন্তুষ্ট। তুলসীদাস বিচার করে বলছেন হরি ভজন বিনু সব জীব দুঃখারি, যে হরি ভজন না করে সমস্ত জীব দুঃখী। हरि भजन बिनु विश्राम नहीं, हरि भजन बिनु विश्राम नहीं। गाओ हरि भजन बिनु विश्राम नहीं, 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 हरि भजन बिनु विश्राम नहीं। गोविंद बिना सुख शांति नहीं, गोविंद बिना सुख शांति नहीं। ওইটা এদিকে একটু ঘোরাও, একটু ঘোরাও, তাহলে কি হবে ক্যাচ করবে না এখানে, তখন ভলিউম দিতে পারবে। गोविंद बिना सुख शांति नहीं, गोविंद बिना सुख शांति नहीं, हरे भजन बिनु विश्राम नहीं, हरे भजन बिनु विश्राम नहीं, हरे भजन बिनु विश्राम नहीं, हरि भजन बिनु
विश्राम नहीं। श्री राम बिना आराम 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 नहीं। हरे भजन बिनु विश्राम नहीं। हरि भजन बिनु विश्राम नहीं। हरे भजन बिनु विश्राम नहीं। हरि भजन बिनु विश्राम नहीं। सीता राम 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 राधे श्याम श्याम श्याम। 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 हरि भजन बिनु विश्राम नहीं। हरि भजन बिनु विश्राम नहीं। हरि भजन बिनु विश्राम नहीं। हरि भजन बिनु विश्राम नहीं।